নমস্কার বন্ধুরা, আমি সুদেষ্ণা চক্রবর্তী। এতদিনে আপনারা সবাই আমাকে চিনে গেছেন। আমি পেশায় একজন চিত্রশিল্পী, আর সান্ধ্য আড্ডাতে আপনাদের সঙ্গে কিছুটা সময় ভাগ করে নিতে চলে আসি। আজ আরও একটি স্বরচিত কবিতা নিয়ে আমি আপনাদের কাছে এলাম। কবিতার নাম রঙিন হও। শুনে নি আগে, বাকি কথা পরে হবে। সেদিন আমি ছিলাম রঙের নেশায় মত্ত। একের পর এক ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেটে রং ছড়িয়ে জীবন্ত আর প্রাণবন্ত করার নেশায় মত্ত ছিলাম আমি। হঠাৎ দেখি ও আসছে। এক আতঙ্কের ছায়া ওর মুখে মেখে আছে। আমি বিস্মিত হলাম, জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ও ঘাবড়ে গেল। কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে উত্তর দিল, যা তার মানে বোঝার ক্ষমতা আমার ছিল না। শুধু বুঝলাম ও মৃত্যু ভয়ে ভীত। বললাম, এতে ভয়ের কি আছে? মৃত্যুই তো জীবনের সব থেকে সত্য বাস্তব। যদি একটা দিনও বেঁচে থাকো, তাহলে যন্ত্রমানব না হয়ে মানুষ হও। কাজের মতো অন্তত একটা কাজ করে যাও। এই ছিল আমার ছোট্ট একটা কবিতা, আমার একটা অনুভূতি। আর একটা কবিতা পড়ে শোনাচ্ছি। চাই স্বপ্নের রীতি। স্বপ্ন ভাঙার যন্ত্রণা বড় দুঃসহ, তাই স্বপ্ন দেখতে নেই। বহুদিন আগে নরম কাদার তৈরি সদ্য সমাপ্ত এক মৃত্তিকা ঘটে এক নির্মম অসত্য লাঠি আঘাত করেছিল। সদ্য আকৃতি পাওয়া ঘট সঙ্গে সঙ্গে ভেঙে হারিয়েছিল তার অস্তিত্ব। এভাবেই ভেঙে যায় সব কিছু। হ্যাঁ, স্বপ্ন। তাই স্বপ্ন দেখতে চাওয়া বোকামি। স্বপ্ন কাঁচের তৈরি অট্টালিকার মতো, সামান্য আঘাতে ভেঙে চুরমার হয়ে যায়। সেই কাঁচখণ্ডের আঘাতে ক্ষতবিক্ষত হয় শরীরও। তাই স্বপ্ন দেখতে চাওয়ার অনেক আগেই চলে যেতে হয়, অনেক দূরে। এটাও ছিল আমার একটা অনুভূতি। বন্ধুরা, কেমন লাগছে সান্ধ্য আড্ডায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ যার কাছে আশ্রয় না নিলেই নয়, তিনি আমাদের সকলের গুরু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরুর একটা ছোট্ট কবিতা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। পরের কর্মবিচার। নাক বলে কান কবু ঘ্রাণ নাহি করে, রয়েছে কুণ্ডল দুটো পরিবার তরে। কান বলে কারো কথা নাহি শুনে নাক, ঘুমোবার বেলা শুধু ছাড়ে হাঁক ডাক। আজকে আর নয়, এর পরের দিন আমরা একটি গল্পও শেয়ার করে নেব সান্ধ্য আড্ডাতে আপনাদের সঙ্গে। সান্ধ্য আড্ডায় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি আপনাদের সঙ্গে থাকি, একটু সময় কাটাতে আসি। আমি সুদেষ্ণা চক্রবর্তী। এইটুকু বলে আমি বিদায় নিচ্ছি। শুভরাত্রি।